হ্যাঁ মা। আচ্ছা তুমি থাকো আর বাড়ির কাম কাজটি সব কইরা রাখো, আমি একটু তোমার শাশি গো বাইতে বেড়াই, তোমার শাশি বলে একটু অসুস্থ। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা থাকো তাহলে। হ্যাঁ তোমার লগে যাবো। তোমার লগে যাবি তো চল ভাবি থাকো। আচ্ছা ঠিক আছে। দূর এভাবে কি ঘরের ভিতরে একা থাকা যায়? আচ্ছা যা তো ফাঁকা বাড়ি পাইছি, একটু বসে একটু টিপি। বাড়ি তো আজকে ফাঁকাই, সেই যে স্কুলে একসাথে পড়তাম ওর কাছে একটা ফোন দিই। এভাবে কি একা একা থাকা যায়? আর কতদিন থাকবো? কি যে আমার স্বামী গেল বিদেশ, এই বয়সে একা একা, আমার আর একা একা থাকতে ভালো লাগে না। আজকে আমি ওরে বাড়িতে নিয়ে আমার ফোন দেই, ফোনটা দিই। আজকে বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগতেছে কেন ভাবি? আরে বাড়ি ঘর ফাঁকা কেন? ওই যে মা একটু ওই বাড়িতে গেছে। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আসলে অনেকদিন যাবত আসতাম সময় পাই না, তাই আজকে সময় পাইলাম চলে আসলাম। এখন কেমন আছেন? কেমন আর থাকবো, একলা জীবন, বুঝিনি তো। জানি ভাবি, জানি, সবই জানি। আপনার স্বামী থাকে বিদেশ, আপনার মনের অবস্থা তো আমরা বুঝতে পারি, কারণ আমরাও তো এই ফিলিংসে আসছিলাম একসময়। যে সময় আমি বিদেশ ছিলাম তখন খুব খারাপ লাগতো, বাইরেও খারাপ লাগতেছে, আপনারও খারাপ লাগতেছে। আসলে বলতে কি ভাবি, আপনি এই যে বাইক অনেকদিন হয়ে চলে গেছে, কিন্তু আপনি একা একা থাকেন, এটা কি ভালো দেখায় ভাবি? ভাই গো, একা থাকা যে কি যন্ত্রণা। রাত্রে যখন বিছনায় ঘুমাইবার যায়, দুই চোখে আর ঘুমায় না, খালি শয়নে স্বপনে জাগরণে আপনার বাইরেই দেখি। আচ্ছা ভাবি, আমরা এত কাছে থাকতে আপনি এই যে বাইটাকে দূরে তারে নিয়ে স্বপ্ন দেখেন, আমরা নিয়ে স্বপ্ন দেখতে পারেন না ভাবি? এই আপনি এগুলো কি কইতাছেন? আপনি কি মাথা ঠিক আছে? মাথা যদি ঠিক না থাকতো তাহলে তো বাইন দিত তো আমাদের। মাথা ঠিক আছে দেখি তো বলতেছি ভাবি। আর এই যে এত কাছে আছি, আপনার কি কোনো কিছু মনে হইতেছে না যে আমি কি ধরনের কথা বলতে চাইতেছি? ভাই মনে তো কত কিছু চাই, এটা করি সেটা করি, তাই বলে কি আর সবকিছু করা যায়? আর যদি বাবির কষ্টটা বুঝতেন তাহলে তো বাবির খোঁজ খবর নিতেন। ভাবি এই যে আপনার কষ্ট বোঝার জন্য তো চলে আসলাম, এত কাছাকাছি এত পাশাপাশি বসতেছি, বুঝতে পারতেছেন না? জান হ্যাঁ আমার শরম করে। ও মা গো, নারী তো শরমেই দর্শন। তো আসলে যার চেহারা পিয়া তোমার, আগে দুটি গাড়া পিছনে দিয়া, জীবনের চাহনিতে সাত জাগে মরে যেতে, ফুল সুন্দর ফুলদানিতে, তারা সুন্দর আসমানেতে, তুমি সুন্দর এই দুটি চোখেতে, তুমি আমার কত আপন, জানে শুধু আমার এই মন, আছো এই হৃদয়েতে। আহারে আপনার কথা শুই না মন হয় আপনার প্রেমে আমি হাবুডুবু খাইতেছি। এই শুনেন, আগে যদি জানতাম তাহলে আপনার বাইরে বিয়ে না করে আমি আপনারে বিয়ে করলাম বলে। এখন করতে দোষ কি? ঠিকই তো কইছেন, আপনার স্যার বাড়ির তো আজকে ফাঁকাই আছে। ভাবি একটা কথা বলবো? আরে একটা না 10টা বলবি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাবি, আপনারা না যেদিন আমি প্রথম দেখেছি এই 1 বছর আগে, সেদিন থেকে আপনার প্রেমে আমি ফিদা হয়ে গেছি, কিন্তু লোক লজ্জার ভয়ে আপনার কাছে আসতে পারি না। আর আপনার যে শাশুড়ি জল্লাদ আমার শাশি, আমি তো জানি, কিন্তু ও যদি দেখে, আর ওই যে ননদ মৌ, এ যে ডেঞ্জারাস বুঝছো? আচ্ছা কথা বাজে তো বলে ফেলাছেন, আমি বলি বিয়ার দিন যেদিন আপনার ভাইয়ের সাথে আপনার দাঁড়ায় দেখলাম না, তখন আমি চাইছিলাম আপনার আমার মনে মনে ভালো লাগছে, খালি না প্রকাশ করতে পারি না আমার স্বামীর কারণে, যদি আমার সংসার ভেঙে যায়। যাই হোক ভাবি, এখন সব কথা বাদ, আসেন আমরা দুজনে একটু এই যে 1 বছরের সাধনাটা রোমান্স করি। আরে কি যখন আপনি খোলামেলা জায়গার ভিতরে কি রোমান্স করা যায়? তাহলে চলেন ভাবি, ঘরে চলেন। চলেন। আরে দাঁড়ান, আরে চলেন, কেউ নাই, আসেন আসেন। আরে আসেন আগে, আরে দরজাটাই। আসলে জানেন ভাবি, আজকে না আমার অনেক দিন পর আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। আপনার মতো এত কিউট গার্ল পেয়ে আমার জীবনটা হয়েছে ধন্য, আর এভাবে সারা জীবন দিও তুমি, আমার জীবন পূর্ণ। আরে এত সুন্দর সুন্দর কথা বলেন, আমরা কথা প্রেমে পড়ে গেছি তো আমি। ওয়াও, আগে যদি জানতাম আর কিভাবে পিছে পড়ে থাকতাম, সবসময় আপনাকে বুকের মধ্যে আগলে রাখতাম।
মা আইছি ওরা নিয়ে গেছে একটু পানি আনতো মা হ্যাঁ নিয়ে আইতাছি মা পানি আচ্ছা কাকিছে এদিকে আও না এই দেখো তোমার পুতের বউ কি করতেছে দেখছো হ্যাঁ দেখছো তুমি এটা কি দেখলাম আমরা 1 সেকেন্ডের মধ্যে চাচি গো বাইরে গেছি আর এই ভাই পাশের বাড়ি চিনছো তুমি বাইরে চিনছি আমি বাসায় থুয়ে গেছি আর আমার আগে চড়ে তুমি এই কাজ করে বেড়াও মানুষ জানলে কি আমার মায়ের সম্মান থাকবো তুমি এখনই ভাইয়ের কাছে ফোন দাও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মা দেখছো তুমি হ্যাঁ তুই আমার পাশের বাড়ির লোক হইয়া তুই এই কাজটা কিভাবে করলি হ্যাঁ চাচি চাচি মা চাচি আমার মাইনো না আমার ভুল হয়েছে আসলে আমি এটা আর তুমি আমার ছেলে বাড়িতে নাই তোমার আমি কোন অংশ কম দিছিলাম আদর যত্ন ভালোবাসা মেয়ে হিসেবে তোমার কম দিছিলাম তুমি কেন আমার মান সম্মান নিয়ে টানাটানি করলা আজকে আমার ছেলেরে আমি বাইরে থেকে আসতে বল এই দেখো ছি ভাবি তোমার লজ্জা করলো না মা আমার ভুল হয়ে গেছে। আমার কোনো ভুল নাই আমার ছেলে আসবে আমার ছেলে আসার পরে সব ডিসিশন হবে তোমাকে আমার বাড়িতে রাখবো কি রাখবো না না মা আপনি এই কাজটা করেন না হ্যাঁ প্লিজ মা আপনার বাহাদুরি আপনার বুলার এসব বললেন না আচ্ছা ঠিক আছে থাকো আমার ছেলে আসুক তারপরে এটা আমার ছেলের কানে না দিলে তো হবে না হবে আমার ছেলে আসুক তারপরে এটার ফাইনাল ডিসিশন হবে মা। এই বেটা তুই মা শুনো মাঝে মাঝে দেখতাম যখন আমি স্কুলে যাইতাম তুমি ওই পাশের বাড়ি যাইতা তখন এই ভাই আসতো কিন্তু ভাবি আমার কাছে কইতো না বুঝছো নিজের চরিত্রটা খুব ভালো এই দেখছো মা উচিত কথা কইলি দেখছো মা আমি কি জানি না তোমার চরিত্র কি ও আমরা একটু কি করেছি আমরা আরে চাচি ওই যে ভাবি চোখে ময়লা পড়ছে এই ময়লাটা দেখতেছি এতে কি দেখছে না দেখছে কয় কি দা না জানি কি করে লাইছি ওইছে আপনারা সাফাই গান লাগবো না বুঝেন নাই আমার মেয়ে ছোট না আমার মেয়ে বড় হইছে ভাবি বুঝছা ভাবি এইলার চরিত্র ভালো না আমার বাপের লোকে উনি যে নষ্ট কি করছে এটা তো ওকে বলা যাবে না এই দাঁড়া কই যাস কত বড় মিশা কথাটা কয়ে গেল আর তোমার আমার পোলায় হোক তারপরে তোমারে দেখতাছি বিচার করে চলো ভাইয়ের কাছে ফোন দিতে যাও যাও তোমার ভাইয়ের কাছে না দেখো না তোমার ভাই আমার কি করে তোমার ভাই আমার এই যে কষ্টটা করবো